সম্ভবত মোদি এখন হাসিনার কাছ থেকে আবার নতুন করে প্রপাগান্ডার বুদ্ধি নেওয়া শুরু করেছেন। কেন বললাম, মোদি আসলে একটা বাটপার, এমন একটা বাটপার যে বাটপার গতকালকে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেছেন এবং কথা বলেছেন যেসব ইস্যু নিয়ে, সেই সব ইস্যুকে পাশ কাটিয়ে তিনি অন্য একটা ইস্যু তুলে ধরেছেন তার এক্স বা টুইটার হ্যান্ডেলে। তাহলে চিন্তা করে দেখতে পারেন, ভাবতে পারেন আপনারা যে কত বড় এক বাটপার নরেন্দ্র মোদী, এমন বড় বাটপার যে এই বিষয়গুলো আমরা আগে বাংলাদেশে যে স্বৈরাচার সরকার ছিল শেখ হাসিনাকে দেখতাম এমনটা করতেন। শেখ হাসিনা কিভাবে করতেন, যেমন বিদেশে কোথাও কারো সাথে দেখা করতে গেলে সেখানে কারো সাথে ফটো সেশন করে এটাকে এনে বিভিন্নভাবে প্রচারণা চালিয়ে একটা প্রপাগান্ডা তৈরি করতেন। ঠিক আমরা দেখতে পাচ্ছি সেই নরেন্দ্র মোদীও এখন একই পথে হাঁটছেন। যদিও নরেন্দ্র মোদীর সরকারের হায়াত আমরা জানি কতটুকু আছে, আমরা বুঝতে পারি যদি একটু বার্মা অ্যাক্টের দিকে আমরা একটু খেয়াল করি কি হবে আমাদের এই অঞ্চলে, সেটা কিন্তু আমরা বুঝতে পারি। বার্মা অ্যাক্ট যারা আমরা পড়ি না তারা একটু পড়ার চেষ্টা করবো আসলে বার্মা অ্যাক্টে কি কি আছে। যদি এখন আমার কথা বলার বিষয় বার্মা অ্যাক্ট না, আমি কথা বলবো এখন যে কিভাবে তিনি বাটপাড়িটা করলেন। তিনি যে তার টুইটারে যা লিখলেন, তিনি বললেন যে হোয়াইট হাউসের বিবৃতিতে তা আবার উল্টে দেওয়া হয়েছে, যে বিষয়টা অসত্য। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় তারা ইউক্রেনের পরিস্থিতি সহ বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে বিশদ মত বিনিময় করেন। ফোনালাপে বর্তমানে অর্থাৎ বাংলাদেশের পরিস্থিতি নিয়েও প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে কথা বলেছেন বলে দাবি করেছেন মোদী। যদিও বাইডেন ও মোদী মধ্যকার এই ফোনালাপের বিষয়ে দেওয়া হোয়াইট হাউসের বিবৃতিতে বাংলাদেশের কোনো ইস্যু উল্লেখ করা হয়নি। ভাবতে পারেন আপনারা কত নাম্বার বাটপার। অর্থাৎ মোদীর সঙ্গে প্রেসিডেন্ট বাইডেনের এই ইউক্রেন সহ অন্যান্য ইস্যুতে আলোচনা করেছেন বলে জানানো হয়েছে হোয়াইট হাউস থেকে, এবং তারা দুইজনেই একই বিষয়ে আলাপ আলোচনা করেছেন। গতকাল সোমবার 26 আগস্টের যে রাতে আমরা দেখলাম সোশ্যাল প্ল্যাটফর্ম এক্সে মোদী নিজের অ্যাকাউন্টে জো বাইডেনের সঙ্গে ফোন আলাপের বিষয়টি জানিয়ে তিনি একটি পোস্ট করেছেন। সেখানে তিনি বলেন, আজ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোন আলাপ হয়েছে। ফোন আলাপে ইউক্রেনের পরিস্থিতি সহ আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ে বিশদভাবে মত বিনিময় করা হয়েছে। আমি শান্তি ও স্থিতিশীলতার দ্রুত ফিরে আসার বিষয়ে ভারতের পূর্ণ সমর্থনের কথা পূর্ণ ব্যক্ত করেছি। এক্সে ওই পোস্টে তিনি আরো বলেন বা লিখেন, বাংলাদেশ পরিস্থিতি নিয়েও আমরা আলোচনা করেছি এবং দেশটিতে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছি। পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে। অন্যদিকে মোদীর সঙ্গে প্রেসিডেন্ট বাইডেনের ফোন আলাপের পর হোয়াইট হাউসের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়। তবে এতে বাইডেন ও মোদীর মধ্যকার এই ফোন আলাপে বাংলাদেশ ইস্যুতে কোনো আলোচনা হয়েছে কিনা তা উল্লেখ করা হয়নি। মূলত বাংলাদেশ নিয়ে তাদের মধ্যে কোনো কথা হয়েছে এমনটি উল্লেখ নেই হোয়াইট হাউসের সেই বিবৃতিতে। যদিও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার টুইটে এই বিষয়টি দাবি করেছেন এবং ভারতীয় গণমাধ্যম সহ বাংলাদেশের অনেক গণমাধ্যম আমরা দেখলাম প্রসঙ্গটি শিরোনাম করেছে, এই বিষয়টি শিরোনাম করেছে। হিন্দুদের নিরাপত্তা নিয়ে বাইডেনের সঙ্গে কথা বলেছেন কে, তাদের মোদী। এখন আমার এখানে একটু ভাষা খারাপ করতে হচ্ছে, আমার বলতে হচ্ছে আমাদের সেই সাংবাদিক ইলিয়াসের মতো করে, ভারত তো মনে হয় এদের আব্বা লাগে। হ্যাঁ, মোদী ওদের আব্বা লাগে। ওই যে বাংলাদেশের কিছু সংখ্যক মিডিয়া দেখবেন ওরা সবসময়, অর্থাৎ আগে দেখতাম যে শেখ হাসিনা দিয়ে ওদেরকে লাথেও দিত, তবু এটা না ওদের কাছে খুব ভালো লাগতো। আমার কথা যারা শুনেন হয়তো বা অনেকের কাছে ভালো লাগবে না। দেখুন, আমি সুশীলগিরি করার জন্য কথা বলি না, আমি সাংবাদিকতা করার জন্য এখানে কথা বলি না। আমি এইখানে আমার নিজের কথাগুলো বলতে আসি এবং আপনাদের সামনে শেয়ার করতে আসি। যারা আমাকে শুনেন তাদের সঙ্গে আমি আমার চিন্তা, আমার ভাবনা, আমি আমার স্বাধীনতা যতটুকু আছে এখন বা আগে যাচ্ছিল না, সেই হিসাবে আমি আমার কথাগুলো বা আমার মতামতগুলো এখানে প্রকাশ করতে আসি। আমি এতটা নম্র কিংবা ভদ্র বা এতটা সুশীল নই যে আমি এইভাবে তাদেরকে আমি গালি দিব না, কারণ এদের চরিত্রগুলো আমি বিগত সময় থেকেই আমি দেখে আসছি। সেই বিগত সময় যদি বলি ওদের জন্ম থেকে, যে পত্রিকাগুলো এখানে যেসব পত্রিকা বর্তমানে বাজারে আছে, আমরা যদি ওদের প্রথম আলোর কথা,
তাহলে প্রথম আলোর আগে তো ডেইলি স্টার জন্ম, এটার যখন জন্ম হয়েছে তখন থেকে ওটাকে চিনি। তারপর প্রথম আলো তো আসলো আরো অনেক পরে, তারপর তো অন্যগুলো তো আরো পরে, মানে পর্যায়ক্রমে আসছে। তো সবগুলোর চরিত্র সম্পর্কেই আমার জানা আছে। হ্যাঁ, আমার না বোধ করি আরো অনেকেরই জানা আছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কথা বলেছেন। মোদী সাম্প্রতিক পোল্যান্ড ও ইউক্রেন সফরের পাশাপাশি আগামী সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠক নিয়ে আলোচনা হয়েছে। পোল্যান্ড এবং ইউক্রেনের তার ঐতিহাসিক সফর ও জ্বালানি সেক্টর সহ ইউক্রেনের জন্য শান্তি ও চলমান মানবিক সহায়তার বার্তা দেওয়া প্রেসিডেন্ট বাইডেন মোদীর প্রশংসা করেছেন। এখানে বাংলাদেশের কোনো স্থান পায়নি, বাংলাদেশের কোনো ইস্যু সেখানে কথা হয়নি। তারপরে কত নাম্বার বাটপার একবার ভেবে দেখুন তো, এই মোদী কত নাম্বার বাটপার, যে বাটপার উপর সম্ভবত হাসিনা সোয়ার করছে। হাসিনা সোয়ার করছে বলেই যে হাসিনার মধ্যে আমরা যে কাজগুলো দেখতাম সেই কাজগুলো এখন আবার মোদী শুরু করেছেন। এই হলো আমাদের মোদীর অবস্থা। তিনি নাকি আবার আঞ্চলিক নেতা, এটা নিয়ে আমি যদিও আগে একটা ভিডিওতে বলেছি, এই বিষয় নিয়ে এখন আর কথা বলতে চাই না। তো ভবিষ্যতে যদি সময় হয়, সম্ভব হয়, তাহলে অন্য ভিডিওতে অবশ্য কথা বলবো। তবে এই ভারতের যেসব প্রপাগান্ডা মিডিয়া আছে, বাংলাদেশে এরা আসলে আমার কাছে মনে হয় কি, যে প্রফেসর ইউনূসের যে সরকার সহনশীল বা সভ্য, নম্র, নমনীয়, মানবিক, এই সরকারের সম্ভবত দুর্বলতা নিয়ে ওরা বেশি স্বাধীনতা ভোগ করছে। এই মিডিয়াগুলো, আমাদের বাংলাদেশের মিডিয়াগুলোর কথা বলছি আমি। কারণ এরা কিন্তু বিগত সময়ে এরা আওয়ামী লীগের যেরকম দালালি করছে, এখন আবার কোনো কোনো ক্ষেত্রে দেখি যে আবার সম্পূর্ণ বোল্ড পাল্টিয়ে দিয়েছে। অনেক ক্ষেত্রে স্টাফ পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে। কোনো কোনো জায়গা আবার দেখলাম মালিকানাও, অর্থাৎ পরিচালনা পর্ষদ পরিবর্তন এসেছে। কিন্তু আসলে ওরা তো আগেই যা ছিল এখনো তাই। বাংলাদেশের মিডিয়া গুলো নিয়ে যদিও আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন গত পরশুদিন ওনার জাতীয় উদ্দেশ্যে ভাষণে, যে এটার জন্য একটা কমিশন করা হবে, সংস্কার করা হবে। আমরা দেখি যদি সেরকম কিছু হয়, ভালো কিছু হয়, তাহলে অবশ্য এদেরকে জবাবদিহিতার আওতা আনা যাবে। তা না হলে আপনারা খেয়াল করে দেখুন যে যাচাই বাছাই কোন রকম ছাড়াই মোদী একটা টুইট করলো, সেটাকে শিরোনাম করে ব্যাপক প্রচারণা শুরু করে দিয়েছে আমাদের বাংলাদেশের মিডিয়াগুলো। এটা কি হওয়া উচিত? তাহলে সাংবাদিকতা কি? সাংবাদিকতা বলতে তো আপনি যে কোনো বিষয়ে যাচাই করবেন। এখন আমি ফেসবুকে একটা পোস্ট দিব কিংবা টুইটারে একটা হ্যান্ডেলে একটা আমি টুইট করব বা করব, সেটাকে কি ছাপানো হয়ে যাবে এরকম ভাই? না, এখন আমি তো আর মোদি না, কিন্তু আমি বলতে চাচ্ছি সকল তথ্যেরই যাচাই বাছাই করা উচিত। যাচাই করে তারপর সেটা পাবলিশ করা উচিত। এই বাটপারদের একটু সতর্ক হওয়া উচিত। এই যে আমাদের মিডিয়ার বাটপারগুলা, দুঃখিত আমি এভাবে কথা বলার কারণে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।